নমস্কার বন্ধুরা, আজকে করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আগে ভেজে নিব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে এখানে দিয়ে দিব। এবার মাছগুলো ভেজে নিব। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তরকারি রান্নার জন্য কড়াইয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ কুচি। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো এখন আদা রসুন বাটা। সামান্য একটু জল দিয়ে এই আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম হলুদ লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। মশলাটার সাথে ভালো করে ফুলকপিগুলো মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন কপিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়ে নিলাম। এখন সিদ্ধ হয়ে জন্য জল দিব। এখন ঢেকে দিব। এই দেখুন ফুলকপিটা আমার একদম ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু এক দুবার কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেছে, এখন আমি দিলাম ধনেপাতা। এখন আমি পরিমাণ মতো ঝোলের জল দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা। এই দেখুন ফুলকপি জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এই তো রেডি আমার ফুলকপি আর মাছের তরকারি। কেমন হলো রান্নাটা বলবেন অবশ্যই।